বন্ধুরা, ঝুম্পার রান্নাঘরে জানে সবাইকে স্বাগত। আমার আজকে রেসিপি লাউয়ের খোসা বাটা। এই লাউয়ের খোসা বাটা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। নিমেষেই এক থালা ভাত খেয়ে নেওয়া যায় আর একদম কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি লাউয়ের খোসাগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। তারপরে একটা কড়াইতে লাউয়ের খোসাগুলো ঢেলে দেওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য নুন আর দিয়েছি 2 চামচ জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার লো আঁচে এটা ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিতে হবে বা ভাপিয়ে নিতে হবে। জলটা এমনভাবে দিতে হবে যাতে লাউয়ের খোসা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জলটা শুকিয়ে যায়। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর দেখুন এখানে 50% মতন সিদ্ধ হয়ে গেছে লাউয়ের খোসাটা। এবার এটা একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। এই ভর্তা বা বাটা কিন্তু সরষের তেলে খেতে বেশ ভালো লাগে। সরষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আমি ভেজে তুলে রাখছি। এবার ওই বাকি তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, দিয়ে দেব 10-12 কোয়া রসুন, রসুনটা একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি আমি। তারপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাপিয়ে নেওয়া লাউয়ের খোসা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এবার লাউয়ের খোসাটা আমি আগে 1 মিনিট ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আরও 1 মিনিট একটু ভেজে নিতে হবে। এক মিনিট ভেজে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে লো আঁচে আমি রেখে দেবো 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে কালারটা যখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর লাউয়ের খোসাটা ঠিক এরকম কালার চলে আসবে, দেখুন ঠিক এরকম ভাজা যেন হয়। এরকম ভাজা হলে তবে বুঝে নিতে হবে লাউয়ের খোসাটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। এরকম ভেজে নেওয়ার পর তারপরে এটা নামিয়ে নিচ্ছি। ভাজতে মোটামুটি লেগেছে আমার 5 থেকে 7 মিনিট। তবে অবশ্যই লো আঁচে ভাজবেন, লো টু মিডিয়াম আছে। হাই আঁচে ভাজতে গেলে পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না, একদম তেতো হয়ে যাবে। এবার নামিয়ে নেওয়ার পর এটা ঠান্ডা হওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর যে ভাজা লঙ্কাটা আমি তুলে রেখেছিলাম আগে, তার মধ্যে একটা ভাজা লঙ্কা দিয়ে এটা একদম মিহি করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন একদম তৈরি হয়ে গেছে আমাদের লাউয়ের খোসা বাটা। এবার উপর থেকে দিয়ে দেবো কয়েক ফোঁটা কাঁচা সরষের তেল। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।